আমরা এখন পাঠ করিব বাংলাদেশ আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচের বাংলাদেশের প্লেয়ারদের আমলনামা। কি চমৎকার কথা আমলনামা। শোনেন, আপনারা সবাই শুনে যাবেন। প্রথমে হচ্ছে আমাদের দ্বিতীয় তামিম, তানজিদ হাসান তামিম, 5 বলে 0। এত বেশি রান করলো কেমনে? এইটাই উনি করতে পারে। তারপরে হচ্ছে আমাদের নিউ আইটেম প্লেয়ার সাইফ হাসান, উনি করেছে 23 বলে 22 রান। উনি খুব সুন্দর রান করেছে, অনেক করছে, ভবিষ্যৎ আর বেশি করতে পারে। যেহেতু উনি নতুন, তাও সেহেতু অনেক ভালো খেলছে। তারপরে হচ্ছে আমাদের গরিবের লর্ড শান্ত, কিং শান্ত, তিনি করেছে 9 বলে 7 রান। উনি লর্ডই থাইকে গেল, কিছু আর করতে পারলো না, আর ভবিষ্যৎ মনে হয় না পারবো। ওনাকে আর দলে জায়গা দেওয়া উচিত না। তারপরে আমাদের গরিবের মোনালিসা তাওহিদ হৃদয়, তিনি করেছে 34 বলে 24 রান। উনি মোটামুটি একটু ঠিক করেছে, তো আরো বেশি ভালো রান করতে হবে, না হলে বাংলাদেশ দল এরকমই থাইকে যাবে, কিছু আর করতে পারবে না। হৃদয় কিন্তু ওয়ানডেতে রান পাইছে, মানতে হইব। তারপরে আমাদের ক্যাপ্টেন লিডিং ফর দ্য ফ্রন্ট, যাই হোক নাই হোক, তিনি করেছে 7 বলে 4 রান। এত বেশি রান কেমনে করলো, কিছুই তো বললাম না। ক্যাপ্টেন বলে কথা, রান না করলে দলে জায়গা পাইবো অবশ্যই। তারপরে আমাদের চিনগাম বাবা জাকের আলী অনেক, তিনি করেছে 43 বলে 18 রান। উনি চিন গামছা হইলে ওনার ভালো হইতো, চিন গামছা হয় রানের দিকে ওনার খেয়াল নাই, ব্যাট করতে পারে না। চিনগাম এক বক্স কিটা দিয়ে দিতে হইব। তারপরে হচ্ছে আমাদের ড্রপ বাবা উরুফে নুরুল হাসান সোহান উরুফে ড্রপ বাবা, উনি করেছে হচ্ছে 20 বলে 15 রান। এতে কি রান করলো কিছুই বললাম না। এই রানে কি হয়, বাংলাদেশের আগাইতে হলে 100 করতে হবে, এটা কি রান করলো। তারপরে হচ্ছে আমাদের অলরাউন্ডার তানজিদ তামিম, উনি করেছে 1 বলে 0 ডিম পাইছে, ডিম নিয়ে বাসায় ভাইজা খাইলি হইতো, এই একটা রানের লেগে মাঠে নাইমা লাভ হইলো কি, কিছুই হইলো। তারপরে আমাদের রিশাদ হাসান, তিনি করেছেন 15 বলে 5 রান। ওনার কথা আর কি বলবো, কিছু বলার নাই। এত কম রান করলে বাংলাদেশ টিম আগাইবো কেমনে? 191 রানের টার্গেট ওনারা পার করতে পারলো না, মাত্র 109 রানে অল আউট হয়ে গেল। কি করলো? তারপরে হচ্ছে আমাদের তানভীর, যেহেতু বলার 1 বলে 0 মনে হয় রান বলই খেলতে পারে নাই। তারপরে হচ্ছে মোস্তাফিজুর রহমান 6 বলে 5 রান। এই হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থা। একটা বিষয় হলো কি, যদি সব ব্যাটসম্যান মিলে মনে করেন যে 109 রানে অল আউট হয়ে যায়, তাহলে এর চাইতে ভালো কিভাবে হইব? এই সব ডিরে মনে করেন উগান্ডার নিয়া একটা আলকাত্তা দিয়ে মাইকে আনতে হইব, তাহলে যদি শিক্ষা হয়। বুঝছেন? আপনারা কি বলেন? আমাদের সাথে একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন, বাংলাদেশের এখন যে অবস্থা, আমার মনে হয় না যে এদেরকে দিয়ে ওয়ানডে খেলা হইব। T20 খেলা ভাই 2-1 রান করলে ম্যাচ উইন হয়ে যেতে পারে, কিন্তু ওয়ানডে খেলা কিন্তু এরকম না। 3-4 জন, কমসে কম 3 জন প্লেয়ার ভালো খেলতে হইব। যদি 3-4 জন প্লেয়ার ভালো না খেলতে পারে, তাহলে ওয়ানডে ক্রিকেট খেলা হইব না।